নিশ্চিতভাৱে আজিৰ দিনটোত অসমত আহি উপস্থিত হৈছে জনপ্ৰিয় গায়ক নাচিকেতা আৰু ধাৰাবাহিকভাৱে একাধিক গানৰ জনপ্ৰিয় গানৰ দৰ্শকক উপহাৰ দি অহা নাচিকেতা আজি অসমৰ ডিমাকুছিত আহি উপস্থিত হৈছে এক্স NLFB অৰ্থাৎ বাঙালী জনমুক্তি বাহিনীৰ এক বিশেষ অনুষ্ঠান অৰ্থাৎ নেতাজী জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আহি উপস্থিত হৈছে। পোনপটীয়াভাৱে আমাৰ সৈতে নাচিকেতা এই মুহূৰ্তত উপস্থিত আছে। আমি কিছু কথা এই মুহূৰ্তত পাতিবলৈ যত্ন কৰিম, অসমৰ বিষয়ে কিছু কথা জানিবলৈ যত্ন কৰিম আৰু গোটেই তেখেতৰ এই যিখিনি সংগীতৰ যি মায়াময় জগত সেই জগতৰ কথাও কিছু কথা পাতিবলৈ যত্न কৰিম। अभिनंदन জানাতে हैं आपको पहले आसाम में आए हुए हैं, कैसा लगा पहले बता दो ये? খুব ভালো লাগছে আসামে এসে। আমি এর আগেও এসেছি আসামে, কিন্তু এত প্রত্যন্ত জায়গায় আসিনি, এইরকম ভেতরে আর কি ইন্টেরিয়ারের মধ্যে আমার কখনো আসা হয়নি। ডিমাকুছিতে আমি এই প্রথম এলাম এবং আসামের মধ্যে এই এতটা ইন্টেরিয়ারের মধ্যে প্রথম এলাম আমি। ভালোই লাগছে। নেতাজির জন্ম, নেতাজি সুভাষ ঘোষ আমাদের বাঙালিদের বেসিক্যালি বা আমাদের ভারতীয়দের সবথেকে বড় আবেগ একটা। তো তার জন্মতিথিতে অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠানে পার্ট হতে পেরে ভালো লাগছে। আজকে সারা আসামে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে। আজকে আপনি অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছেন, সমগ্র বিষয়টা নিয়ে জন্মদিন বিশেষে কি বলবেন? এটা একটা ভালো দিন, এটা অবশ্যই এটা একটা রিমার্কেবল ডে। এটা সমস্ত ভারতীয়র মনে রাখা উচিত এই দিনটাতে। আমরা জানি, সবাই জানি এই বেশ ভালো গানটার পরের থেকে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল সারা বিশ্বের মধ্যে, আমি বলতে পারি। তো ওই গানটার কিছু থেকে কিছু কথা জানতে চাই, আসামের দর্শকরা জানতে চায় বিশেষ করে। তারপরে যেটা সিস্টেমটা ছিল, আসলে গানটা সেই সময় লেখা হয়েছিল 93-তে তৈরি হয়েছিল গানটা, 92-93 ওই সময়। সেই পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল। এটা একটা সোশিও পলিটিক্যাল গান। দর্শকরা আজকে আশা করছে নাচিকেতা থেকে কিছু স্পেশাল গান, খুব সুন্দর গান আজকে উপহার তারা পাবে। নতুন গান গাইবো। আসামের জন্য কিছু বলবেন নতুন করে? কি বলবো বলো, আমি তো আসাম বলে আলাদা কিছু নেই আমার কাছে। মানুষই সব কথা, শেষ কথা। সে আসাম হোক, বাংলা হোক আর বিহাৰী হোক, মানুষ তো মানুষ। আমাৰ সৈতে এয়া আছিলে নাচিকেতা আৰু খুব সংক্ষেপে গোটেই কথাখিনি উল্লেখ কৰিছে। আৰু যিহেতু আমি কৈছোঁ প্ৰায় এই বেছ ভালো বেছ, তাৰ পিছৰ পৰা সংগীত জগতত এক অবিধৰণৰ এক ধাৰাবাহিকভাৱে তেওঁ আগবাঢ়ি গৈছিল আৰু পিছৰ অৱস্থাৰ পৰা সকলোৱে দেখিছে। আৰু আজি অসমৰ ডিমাকুছিত তেখেতে আহি উপস্থিত হৈছে। পোনপটীয়াভাৱে সহযোগে দেখুৱাব যে তেখেত এই মুহূৰ্তত মঞ্চত কিছু সময় পিছতে উপস্থিত হ'বগৈ। শ্ৰোতা দৰ্শক ইতিমধ্যে তেখেতৰ বাবে অপেক্ষা কৰিছে। আৰু বৰ্তমান আজিৰ পৰিৱেশক কেন্দ্ৰ কৰি ইতিমধ্যে গোটেই এই অঞ্চলটোৰ ৰাইজে তেখেতৰ বাবে অপেক্ষা কৰিছে আৰু খুব সংক্ষেপে তেখেতে ইতিমধ্যে এই কথাখিনি ND24 দৰ্শকসকলক অৱগত কৰিছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয়, সৰ্বোত্তমৰ দৌৰ।